যা যা বলে দে, তোর বাপ এসেছে। 15th of August হাউসফুল মারতে চলেছে ধূমকেতু। বাপরে বাপ, সত্যি দেশু কি পাওয়ার ভাই, কি পাওয়ার। দেব শুভশ্রী জুটির কি পাওয়ার। ডে 1 নিয়ে কথা বলছি না বন্ধু, আমরা ডে 2 নিয়ে কথা বলছি। এইটা হচ্ছে ধূমকেতুর ক্রেজ, ঠিক আছে। 15th of August অলরেডি দুটো শো পেয়েছে নবীনাতে, দুটো শোই হাউসফুল মারতে চলেছে খুব শীঘ্রই। থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স যারা আমাকে কমেন্টস করছো। না কমেন্টস করলে তো আমি বুঝতে পারতাম না, দেখতে পেতাম না, বা খুলে দেখা হতো না। এটা হচ্ছে প্রথম কথা। তবে আমার কিছু বক্তব্য রাখা আছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে আওয়ার মেগা স্টার অ্যান্ড দ্য লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে। আওয়ার মেগা স্টার দেবদা, অবভিয়াসলি দেব শুভশ্রী জুটিকে নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। তার আগে একটুখানি একটা কথা বলে নিতে চাই। আমি তো গায়ে পড়ে ঝগড়া করি না কারুর। তো কিছু লোক আছে যারা গায়ে পড়ে ঝগড়া করতে আসে, কিছু লোক আছে যারা বাঁদর বলে। ভাই আমি তো যতদূর জানি বাড়ির শিক্ষা দীক্ষা ভালোই, মানে সেই ভদ্রলোকের আর কি খুবই ভালো শিক্ষা দীক্ষা বলে আমার জানা আছে। এতটা অসভ্য, এতটা মুখের ভাষা খারাপ এটা জানা ছিল না। যাই হোক, মানে কি করা যাবে আর, মানে মানুষ অসভ্যতার চরম সীমায় নেমে যায়। ভাই আমি আমার চ্যানেলে চিৎকার করবো না, লাফাবো না, সেলিব্রেট করবো না, কী করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আমার কথায় এত জ্বলছে কেন ভাই, আমি এটাই বুঝতে পারছি না। আমার তো কারোর কথায় কিছু টলছে না। আমি আমার চ্যানেলে নিজের মতন কন্টেন্ট বানিয়ে যাই, কন্টেন্ট তৈরি করে যাই। কিন্তু কিছু লোক আছে যারা পিছনে লাগবেই তোমার, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। আমি দেবদাকে ভালোবাসি ভাই, আমি দেবদাকে ভালোবেসে সাপোর্ট করে কাজ করে যাচ্ছি। এটা অন্যায় করছি, তাই তো। হ্যাঁ, বাকি সব কিছু নিয়ে কথা বলতে হবে, দেবদাকে কথা বলা যাবে না। দেবদাকে নিয়ে ভালোবেসে সাপোর্ট করে ভিডিও করা যাবে না। ভাই তুমি কে ডিসাইড করে দেওয়ার আমি কি করবো না করবো, দ্যাটস ইট। যাই হোক, দেখলেই খারাপ লাগছে এই যে বক্তব্যটা, দেখো না। যাই হোক, আমরা টপিকে ফিরে আসি। কারণ মেগাস্টার দেবদাকে নিয়ে লড়াই করতে গেলে না আমাকে ওই ফেকবাজি করতে হয় না ভাই। এই মানুষটাকে নিয়ে লড়াই করতে গেলে সত্যিই বলছি আমাকে ফেকবাজি করতে হয় না। এই মানুষটা এত পরিমাণে ভিউ, মানে ওই বলে না যে এত পরিমাণে হলস, এত পরিমাণে বক্স অফিস, এত পরিমাণে ভিউজ, সব দিক দিয়ে এই মানুষটা এমন। মানে আমার মোস্ট পপুলার ভিডিও দেখে নাও আমার চ্যানেলে, দেখতে পেয়ে যাবে যে দেবদার কি পাওয়ার। তো আমার না এই মানুষটাকে নিয়ে আলাদা করে মানে ঢাক ঢোল পেটাতে হয় না, বিশ্বাস করো। এই মানুষটা এমনিই বক্স অফিসের বাদশা, ঠিক আছে। যাই হোক, এবার আবার দেব শুভশ্রী জুটি। তো প্রথমত বলে রাখি, এরম রেসপন্স কিন্তু মাল্টিপ্লেক্স কিন্তু ভালো রকম শো দিয়েছে দেবদাকে। ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি যেটা রয়েছে সেই হলটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন অলমোস্ট। তো সেই হলটাতে কিন্তু তিনটে শো দেওয়া হয়েছে ধূমকেতুকে। আমার খুব ভালো লাগলো উমা টকিজ বাঁকড়াহাট, এই দুটো হলেই আমার খুব ভালো আর কি গেছিও, খুব ভালো। আচ্ছা, এবার আমরা চলে আসি যে প্রথম দিনে তো অলরেডি আর 2-3টে টিকিট আছে। এই দেখো, দেখেই নাও, সব সোল্ড আউট হয়ে গেছে প্রথম দিনে। আর 2-3, এই দেখো শেষ, সোল্ড আউট। রিফ্রেশ মারছে যখন, আর একটা টিকিট ছিল, শেষ হয়ে গেছে। তার মানে অলরেডি প্রথম দিন 3টে শোটা নবীনা হাউসফুল মেরে দিয়েছে। ইতিমধ্যে কথা বলতে হাউসফুল মেরে দিল। এবার তোমরা অবাক হবে যে নবীনার সেকেন্ড ডে রেসপন্স দেখো, 15th of Augustের রেসপন্স দেখো। 15th of Augustের রেসপন্স দেখো। তুমি আমাকে দেখাও না ওয়ার্ড 2 একটা ইয়েলো কার্ড করতে পেরেছে, দেখাও না আমাকে। এবার তুমি বলবে তুমি মানে আমি ডে 1 থেকে কেন ওয়ার্ড 2 নিয়ে নেগেটিভিটি শুরু করেছি। কারণ আছে ভাই, কারণ তোমরা বাইরে থেকে এসে নো শো শেয়ারিং করছো, তাও ধূমকেতুর ওপরে, দেবদার ওপরে, আমার বাংলা ভাষার ছবিটার উপরে, বাংলায় দাঁড়িয়ে তুমি বাংলা ভাষার ছবির উপরে অত্যাচার করছো। আমি সেটাকে হাততালি দিয়ে মেনে নেবো, তাই তো। অত হিপোক্রেট বাঙালি আমি নয় ভাই, আজকে ওয়ার্ড 2 দিয়ে দুটো ব্যবসা করবো বলে আমি পারবো না। কারণ আমার বাংলা ভাষার ছবি সবার আগে, আমার দেবদা আমার সবার আগে, পরিষ্কার কথা। আমার কাছে আমার দেবদা সবার প্রিয়। ওই মানুষটা যাই হয়ে যাক না কেন, ওই মানুষটাকে আমি চিরতনে সাপোর্ট করবো, এবং প্রতিটা দেভিয়ান্স ওই জন্য আমার পাশে রয়েছে। তো দেভিয়ান্সরা পছন্দ করছে এই বিষয়টাকে, যে আমি অন্তত আর যাই হোক বড় হিন্দি ছবি দেখে মুখ উঁচিয়ে চলে যাইনি সেই দিকে, পরিষ্কার কথা। যাই হোক, আমার এটাই বক্তব্য যে ভাই মানে কেন তোমরা নো শো শেয়ারিং করবে, কেন তোমরা আমার বাংলা ভাষার ছবিটাকে কোপ মারবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। আর চললো না তো, হলো না তো, বাংলায় তো নো শো শেয়ারিং করতে পারেনি, প্রত্যেকটা হলে শো দিতে হয়েছে। 110টা হল পাবে দেবতা, ইয়েস। এখনও ফাইনালি খোলেনি সব কিছু, হবে ফেজ 1। কি লিখেছে দেব এন্টারটেনমেন্ট মেসেজ, সবে ফেজ 1, এখনও খোলেইনি, ফাইনালি খুলবে। দাঁড়াও, আরও প্রচুর হলস খুলবে, প্রচুর শোজ খুলবে, এবং সব থেকে বেশি শোজ ধূমকেতু এবং হলি ধূমকেতুই পাবে। এবং এটা পাওয়ার অফ দেবতা, এবং এটা আইন, এটা আজকে আমার বাংলার আইন, ঠিক আছে। তাও এখনও তো 3টে করে শো ওয়ার্ড 2কে দিয়েছে, 2টো করে শো হবে, ওটা 50-50 শেয়ার হবে প্রপার, সেটাই নিয়ম হয়েছে নতুন। আচ্ছা, এবার আমি সেকেন্ড ডের কথা বলে আসি। কারণ আমার তো মনে হয় যে ওই যে বললাম গাদা শো পেয়ে তো লাভ নেই। গাদা শো পেয়ে যদি তুমি না বক্স অফিসে হাউসফুল দিতে পারো বা হিট দিতে পারো, তাহলে তো কোনো লাভ নেই। গাদা শো তোমাকে দেওয়া হবে না। যে শোটা কেন দিচ্ছে দেবকে, শোটা কেন দিচ্ছে, মেগাস্টার দেব কেন বলেছে, কেন দিচ্ছে তাকে শো,
তার কারণই এটা, কারণ তিনি ইয়েলো কার্ড দেখাতে পারছেন। 15ই আগস্ট নবীনাতে প্রথম দিনের শোটাকে তো অনেকে ফ্যান সেলিব্রেশন কোনো মানেই না। আরে ভাই, ফ্যান সেলিব্রেশন কোনো মানে না, এত সোজা ফ্যান সেলিব্রেশনটা কোনো মানে না। যাই হোক, বাদ দাও। আমি 3টে শোয়ের রেসপন্স দেখাচ্ছি তোমাদেরকে, 3টে শোয়ের রেসপন্স দেখো নবীনা। এটা কিন্তু ভালো করে দেখে নিও, হ্যাঁ। 15ই আগস্ট ডেটটা, 14ই আগস্ট না, 14ই আগস্ট টিকিট সোল্ড আউট হয়ে গেছে, হাউসফুল হয়ে গেছে 15ই আগস্ট। এটা 15ই আগস্ট, 3টে শোয়ের রেসপন্স ভালো করে দেখে নাও, হ্যাঁ। ভালো করে সুন্দর করে গুছিয়ে দেখে নাও 3টে শোয়ের রেসপন্স। এটা হাউসফুল মারবে। 5:30টার শো ইয়েলো কার্ড করে দিয়েছে, ঠিক আছে। 15 তারিখের কথা বলছি, হ্যাঁ। নবীনা 5:30টার শো ইয়েলো কার্ড। নবীনা কিন্তু ওয়ার্ড 2 তুলছে না, ঠিক আছে। নবীনা সিনেমা হল ওয়ার্ড 2 তুলছে না। ওই যে বলছে না হল মালিকদের লোকসান, এই যে বড় বড় বুকনি মারছে, ভাই নবীনা সিনেমা হল নিজের লোকসান করেই তাহলে দেবদাকে ভালোবেসেছে, ঠিক আছে। ওয়ার্ড 2 তোলেনি তারা, প্রাতি বাংলা কথা বলবে কাল থেকে খুলছে, কাল থেকেই দেখবো আমি। নবীনা সিনেমা হল তুলবে না, আমি যতটুকু যা শুনলাম নবীনা সিনেমা হল তারা তুলবে না। তারা কাবেরী অত্যন্তার চানিয়েছিল, তবু তারা মানে পাঠান চালায়নি। তো এই হচ্ছে সাচ্চা একটা হল মালিক। স্যালুট টু নবীনা সিনেমা। খুব ভালো লাগলো আমার নবীনা সিনেমা হলের জেস্চার, প্রচণ্ড ভালো লাগলো। সাচ্চা বাঙালি হলে এটাই করা উচিত সবার আগে, সাচ্চা বাঙালি হল মালিক হলে এটাই করা উচিত সবার আগে। ছি 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 ছি, বলিউডের ছবি তুলছে, হাট হাট। হ্যাঁ, এবার তুমি বলবে যে কোনো ছবির সময় তখন কেন দেবের সময় গলা ফাটাচ্ছে। হ্যাঁ, দেবের সময় গলা ফাটাবো ভাই, কেন ফাটাবো না। এই মানুষটা বক্স অফিসের কিং, তাই জন্যই বলা হচ্ছে, যে সেই মানুষটার যোগ্যতা আছে, তাই জন্য সে বলছে, তাই জন্য সে চাইছে, আর দেখিয়ে দিচ্ছে সেই মানুষটার যোগ্যতা, আবারও দেখিয়ে দিচ্ছে, আবারও প্রমাণ করে দিচ্ছে। ডে 1 তো হাউসফুল মেরেইছে, ডে 2ও হাউসফুল মারলো। চল ডে 2 হাউসফুল মেরে দিয়েছে, চল ইয়েলো কার্ডও দেখিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের ভিতরে সোল্ড আউট করে দেবে। দ্যাটস দ্য পাওয়ার অফ কি মেগাস্টার দেব। কি মেগাস্টার দেব স্বীকার করতে হবে, তুমি চরম দেবেটার হলেও স্বীকার করতে হবে। যত বড় দেবেটার ইউটিউবার হয়ে যাও না কেন, তুমি স্বীকার তোমাকে করতেই হবে যে হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং, হি ইজ দ্য আলটিমেট বক্স অফিসের বাদশাহ। ওনার ধারে বারে আর কেউ নেই এখন, দেখতেই পাচ্ছি সেটা। এমনি তো আর হল মালিকরা এত শো দেয়নি, মাল্টিপ্লেক্সে প্রচুর শো পেলেও সিঙ্গল স্ক্রিনে কিন্তু এখন অনেক জায়গায় ওয়ার্ড 2 এর দাবদাবা চালাচ্ছে ওয়ার্ড 2, কারণ 3টে শো ওয়ার্ড 2কে, একটা শো ধূমকেতুকে দেওয়া হয়েছে, প্রাইম টাইমটা অবশ্যই ধূমকেতুকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে সমস্যা নেই। মেনকা বা প্রিয়া এগুলো প্রাইম টাইম ধূমকেতুকেই দিয়েছে, কিন্তু ওয়ার্ড 2কে কিন্তু 3টে করে শো দিয়েছে। ওই আরও একটা শো আছে যেটা, ওই একটা শোও ছিনিয়ে নেবো, কথা দিলাম। আমাদের ধূমকেতু বেশি ব্যবসা করবে, এটা আমার কোথাও গিয়ে মন বলছে। দেব শুভশ্রী জুটিকে আন্ডার এস্টিমেট করো না, ঠিক আছে। এবং কালকে এটা হতেই পারে যে ওয়ার্ড 2 ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে যা কামিয়ে নিয়ে যাবে, তার থেকে 1 টাকা হলেও ধূমকেতু বেশি কামিয়ে নিতে পারে, ঠিক আছে। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ দেব শুভশ্রী জুটি, ঠিক আছে। আর ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কৌশিক গাঙ্গুলির ডিরেকশন। অসাধারণ ডিরেক্টর তিনি, একটা ড্রামা ছবি এইরকম বুকিং করছে, এরকম ক্রেজি জিনিসপত্র ঘটাচ্ছে। 15 তারিখের দিনটায় যা হবে কল্পনার বাইরে হয়ে যাবে, আমি মিলিয়ে নিও আমার কথা। কারণ ব্যোমকেশের মতন ছবি 100+ ছবি, 100+ হল হাউসফুল মেরেছিল, শোজ হাউসফুল মেরেছিল, এবারে 100+ হলস হাউসফুল মারবে। দেখি কে আটকায় দেবদাকে, দেখি কে আটকায় ব্লকবাস্টার হওয়ার হাত থেকে দেবদাকে। ব্লকবাস্টার তো হবেই, হয়তো এটা এই বাংলার সবথেকে বড় ব্লকবাস্টার হতে চলেছে, ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে, সবথেকে বেশি ব্যবসা সফল ছবি হতে চলেছে এই ছবিটা। 4 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকার ব্যবসা, হতেই পারে, কিছু অবাক করার বিষয় না, ঠিক আছে। সেই সাপোর্টটা কেন একজন বাঙালি হিসেবে আমরা করছি না? কিছুতেই আমরা সেই সাপোর্টটা করতে পারছি না। আমরা শুধু ঋত্বিক রোশনের ফ্যানকে খুশি করার জন্যে কেন করবো ভাই, কেন, কিসের জন্যে? আমি যদি দেব ফ্যানকে খুশি করি, তুমি তাহলে ঋত্বিক রোশনের ফ্যানকে খুশি করছো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কেন নিজে বাঙালি বলে লজ্জা করে না যে ভাই আমি বাঙালি, অথচ আমি হিন্দি ছবিকে সাপোর্ট করছি? হ্যাঁ, আমি আমার বাংলার নিজের স্টারের ছবি আছে, আমার বাংলার সুপারস্টারের ছবি আছে, মেগাস্টারের ছবি আছে, আমি কেন সেই ছবি ছেড়ে অন্য ছবিকে নিয়ে সেলিব্রেট করতে যাবো? ভাগ। ধূমকেতু আলটিমেট, 1বার না 10বার দেখবো, চল। আমি শুধু এটাই বলবো যে ধূমকেতু উড়িয়ে দেবে সব কিছু, মিলিয়ে নিও আমার কথা। দিচ্ছেও অলরেডি, 15ই আগস্ট হাউসফুল মারা শুরু করে দিয়েছে এখনই, ইতিমধ্যে। 15ই আগস্ট আসতে এখনও 6 দিন দেরি আছে, 6 দিনই তো, আমি কিছু ভুল বলছি? দেখে নাও, আজকে 9 তারিখ, 6 দিন দেরি আছে। এখনই 15ই আগস্ট হাউসফুল মারছে। দিস ইজ দ্য পাওয়ার অফ কি দেবদা। তো চলো, খেলা হবে, বললাম তো। আমার প্লেয়ারটা এত স্ট্রং না, মানে আমি খেলেও মজা পাই, জানো তো। এই মানুষটাকে নিয়ে অনেক নেগেটিভিটি, অনেক কিছু, কিন্তু আমি খেলে খুব মজা পাই, কারণ এই মানুষটা কোনো দিন হারে না। হি ইজ দ্য ডার্ক হর্স, হি ইজ দ্য, মানে একদম বলে না, একদম রেসের নামেই জেতার জন্য, দেব মাঠে নামে জেতার জন্য। জিতে ট্রফি ঘাড়ে করে নিয়ে কি করে, রোড শো করে, উড়িয়ে দেবো। চল,
আমি এটুকু বলে দিলাম, যত কিছু আছে সব গুঁড়িয়ে যাবে। আর লোকে এটাও পরবর্তীকালে বলবে যে হিন্দি এতদিন ধরে বলেছে তো যে খাদান এত ব্যবসা করেছে, কমার্শিয়াল ছবি দিয়ে দেব আবার কামব্যাক করিয়ে দেখিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। এরপরে এটাও লোকে বলবে যে দেব পেরেছে একমাত্র ওয়াইআরএফের মতো নো শো শেয়ারিং পলিসিকে ব্রেক করে দিতে, ভেঙে দিয়েছে অলরেডি, ঠিক আছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেব পেরেছে ওয়াইআরএফের মতন ওয়ার 2 এর মতন ফ্র্যাঞ্চাইজি ছবির সামনে দাঁড়িয়েও সবথেকে বড় বাংলার ব্লকবাস্টারটা দিতে। বাই।